এবার সারা ঈদ বাজার। ঈদ ঘিরে দিন রাতের ব্যবধান ঘুচে গেছে দর্জিপাড়ায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খলিফাপট্টিতে এখন চরম ব্যস্ততা, চলছে নানা বাহারি পোশাক তৈরির কাজ। দেশীয় ফেব্রিক্সে এখানে বিদেশি ডিজাইনের নানা বাহারি পোশাক তৈরি হলেও ৭৮ বছরেও স্বীকৃতি মেলেনি কুটির শিল্পের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দম ফেলার ফুরসত নেই চট্টগ্রামের খলিফাপট্টির কারিগরদের। মেশিনে কাজ চলছে অবিরাম। সুনিপুণ হাতে রকমারি পোশাক তৈরি করছেন এখানকার কারিগররা। এসব পোশাক চলে যাচ্ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। প্রসিদ্ধ শপিং মলগুলোতে বিক্রি হচ্ছে চড়া দামে। ২-৫০০ টাকা মাল, একটা বাজেট বেশি, ছোট মালের দাম অতিরিক্ত বেশি, এই জন্য আমরা বেচতে একটু কষ্ট পাইতেছি। মোটামুটি ভালো আছে, সেজন্য এখান থেকে কিনতে আসছে আর কি। তারপর ঢাকার থেকে আমাদের এখানে মালের রেট কম আছে কিছু, কাস্টমাররা আমাদের এখান থেকে মাল কিনে অনেক সন্তুষ্ট হইতেছে। অন্যান্য বছর থেকে 200, 300, 200, 250, 300 এইভাবে বেশি। প্রথমে হাতে খড়ি, এরপর খলিফা বা দর্জি, পর্যায়ক্রমে কাটিং মাস্টার, একই সাথে ডিজাইনারও তারাই। প্রায় 300 দোকানে কাজ করছেন 2000 শ্রমিক। তাদের মধ্যে দক্ষরা আবার পাড়ি জমান বিদেশে। 12 বছরের মতন চলে। আগে বেতনে চাকরি করতাম, এখন বর্তমানে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। বেতন ধরুন 17-18 হাজার টাকা পড়ে আর কি প্রতি মাসে। খাওয়া দাওয়া করে প্রায় 12,000-10,000 টাকা। ঠিক আছে, কাজ শিখছি ওস্তাদগো দাদা শিখি। প্রথম 3,000 টাকা বেতন ছিল, 3,000 টাকা ফার্স্ট 12,000 টাকা গেছিল। প্রোডাকশন বেশি দিতে হলে বেশি বেতন পাই, আর কম হলে কম বেতন পাচ্ছি। খলিফাপট্টিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া, বেড়েছে পোশাকের চাহিদা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন পোশাক কিনতে। একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত পাওয়া যায়, যার কারণে আমাদের এখানে পাইকারের কোনো অভাব হয় না। সবসময় আমাদের পাইকার আসে, 12 মাসে আসে, কিন্তু সবরাত থেকে এখানে দিন রাত 24 ঘন্টা আপনার খোলা থাকে। পুরনো চট্টগ্রামের ঘাট ফরহাদ বেগ 1947 সালে এখানে প্রথম দর্জির কাজ শুরু করেন আয়ুব আলী সওদাগর। তার দেখাদেখি পর্যায়ক্রমে এখানে অনেক দর্জির দোকান গড়ে উঠলে জায়গাটি পরিচিতি পায় খলিফাপট্টি নামে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও সমৃদ্ধ হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।